বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে নিন। হারাম রিলেশন, মাস্টারবেশন, জেনা ব্যভিচারের মতো মারাত্মক সব গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর একটি উপায় হলো বিয়ে করে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রতি উদ্বুদ্ধ করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সক্ষমতা রাখে সে যেন বিবাহ করে নেয়, কেননা তা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজত করার জন্য অত্যন্ত কার্যকর। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা হলো তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 10. নিজের স্ত্রীকে কাছে রাখুন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীকে কাছে রাখার চেষ্টা করুন। পরিবার নিয়ে আপনার কর্মস্থলের পাশেই বসবাস করুন। স্ত্রী কাছে থাকলে নিজের চরিত্র হেফাজত করা সহজ হয়। 11. বেশি বেশি নফল রোজা রাখুন। রোজা গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। রোজা রাখার দ্বারা অন্তরে তাকওয়া অর্জিত হয়, প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত হাদিসের শেষাংশে বলেছেন, ওয়ামান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 12. নেক কাজে মশগুল থাকুন। বেশি বেশি নেক কাজে মশগুল থাকার দ্বারা অন্তর্পুত পবিত্র থাকে, গুনাহের আগ্রহ হ্রাস পায়। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে ফরজ ওয়াজিব এই আমলগুলো আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকুন।